তমলুক মেডিকেল কলেজে বিরল রোগের অস্ত্রোপচারে প্রাণ ফিরে পেল গৃহবধূ, খুশি চিকিৎসকরা। তমলুক মেডিকেল কলেজে সিএসএফ রাইনোরিয়া নামে বিরল রোগের সফল অস্ত্রোপচারে প্রাণ বাঁচল গৃহবধূর। চিকিৎসকদের কথায় ওই মহিলার নাক দিয়ে একরকম ফ্লুইড বেরিয়ে আসছিল। সেটা আসলে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, অর্থাৎ মাথার ঘিলুর খানিকটা অংশের রস, যা কিনা আগামী সময়ে বড় রকমের বিপত্তি তৈরি হতো। শনিবার প্রায় 2.5 ঘন্টার অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের সাফল্য আশার আলো দেখছেন জেলা চিকিৎসকরা, খুশি রোগীর আত্মীয় পরিজনেরাও। উল্লেখ্য, জেলার সদর শহর তমলুকের পাশাপাশি বিভিন্ন মহকুমা এলাকায় গজিয়ে উঠেছে একের পর এক নার্সিংহোম থেকে শুরু করে ডায়াগনস্টিক সেন্টার। কিন্তু তারপরেও রোগীর পরিষেবা দেওয়া নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। চিকিৎসার গাফিলতিতেও মৃত্যুর ঘটনাও কম কিছু নয়। পরিস্থিতি এমনই যে নিজেদের সুরক্ষায় প্রাণ বাঁচাতে জেলা ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার প্রবণতাই ক্রমশই বাড়ছিল। সাম্প্রতিক উড়িষ্যার জাজপুরে বাস দুর্ঘটনায় এমন অভিযোগ আরও একবার সামনে আসে। ফুটে ওঠে জেলা তথ্য রাজ্যের স্বাস্থ্য পরিষেবার কঙ্কাল চিত্র। এমন পরিস্থিতিতে মেগা শহর ছাড়িয়ে পূর্ব মেদিনীপুরের মতো প্রত্যন্ত জেলায় একাধিক জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ায় কিছুটা হলেও যেন আশার আলো দেখছেন বিভিন্ন মহল। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, তমলুকের রাজনগর জেলা এলাকার বাসিন্দা গৃহবধূ দীপালি বর্মন, বয়স 47, স্বামী সুকুমার বর্মনের সঙ্গে মাছের ব্যবসা করে কোনো রকমে সংসার চালাতেন। বর্তমানে 2 ছেলে মেয়েরই বিয়ে দিয়েছেন তারা। বছর 3 আগে অসহ্য মাথার যন্ত্রণা শুরু হয় দীপালি দেবী, আর তাতেই সেই মাছের ব্যবসা প্রায় লাটে ওঠে। এদিক ওদিক ঘুরে শেষে তমলুক মেডিকেল কলেজে এসে হাজির হন দীপালি দেবী। তার দাবি, মাস 6 আগে থেকে নাক দিয়ে অনবরত জল গড়িয়ে পড়েছিল, সেই সঙ্গে মাথার যন্ত্রণা। চিকিৎসকদের পরামর্শ মেনে নানা পরীক্ষা নিরীক্ষা হয়, তাতেই সামনে আসে সিএসএফ রাইনোরিয়া নামে এক বিরল রোগ ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ মতো মেডিকেল কলেজে শুরু হয় ওই মহিলার সফল অস্ত্রোপচারের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা। শনিবার প্রায় 2.5 ঘন্টার চেষ্টার নাকের ভিতর দিয়ে নল ঢুকিয়ে এন্ডোস্কোপির মাধ্যমে মাথার খুলির ফুটো হয়ে যাওয়া অংশ অস্ত্রোপচার হয়। মেডিকেল কলেজের ইএনটি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর সৌমিক সাহার নেতৃত্বে প্রায় 4 সদস্যের চিকিৎসকদের একটি দল ওই মহিলার পায়ের একটি অংশের মাংসপিণ্ড কেটে তা অস্ত্রোপচার করতে সফল হয়েছেন বলে দাবি। বর্তমানে ওই মহিলার শারীরিক অবস্থাও অনেকটাই উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ইএনটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর সৌমিক সাহা। তিনি বলেন, এ ধরনের জটিল অস্ত্রোপচার পূর্ব মেদিনীপুর জেলা তথা মেডিকেল কলেজেই প্রথম। স্বামী সুকুমার বর্মন বলেন, স্ত্রী সুস্থ হতে পেরেছে, আমারও ভীষণ ভালো লাগছে। মেডিকেল কলেজের প্রিন্সিপাল শর্মিষ্ঠা মল্লিক জানান, মেডিকেল কলেজের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি রোগীদের পরিষেবা প্রদানে আমরা যথেষ্টই সফল। আগামী দিনেও যাতে তা সম্ভব হয় সেই চেষ্টাই করব। ব্যুরো রিপোর্ট, আর কি নিউজ। বলেন যে মেডিকেল কলেজে করলে এতে একটু সময় লাগবে, ওনাদের ব্যবস্থা অনুযায়ী আপনাকে হাঁটতে হবে, সেইভাবে হেঁটে আমার এই অপারেশনটা হলো। অপারেশন করার পরে ডাক্তারও বলল যে অপারেশনটা ভালো হয়েছে, এখন আইসিইউতে আছে, আজকেই পেটে দিবে বলছি। কোথায় বাড়ি আপনার, কি নাম? রাজনগর বাড়ি, সুকুমার বর্মন। 47 বছরের একজন ভদ্রমহিলা। উনি এসেছিলেন আমাদের এখানে সিএসএফ রাইনোরিয়া, যেটা ম্যাডাম বললেন নিলেন। ওনার মূল অসুবিধে ছিল হেডেক আর জ্বর আসতো মাঝে মাঝে। তো ওইটা নিয়ে আমি ম্যাডামকে জানাই। ম্যাডাম আমাকে এমএসবি স্যার আর ভাস্কর বৈষ্ণব স্যারের কাছে পাঠান। তো ওনারা কিছু ক্রিটিক্যাল ইনস্ট্রুমেন্টস লাগে, সেইগুলো ওনারা ব্যবস্থা করেন। তো সেই ব্যবস্থাপনা নিয়ে আমরা ওটিতে, অ্যানাস্থেশিয়া টিম ছিল ঋদ্ধিমা, এসআর আর কৌশিক পাল স্যার, হাইপোটেনসিভ অ্যানাস্থেশিয়া দেওয়া হয়। তো 2.5 ঘন্টা ধরে ওটিটা হয় এন্ডোস্কোপিক্যালি। তো তাতে আমরা ওই ফ্যাট প্লাগ ইত্যাদি নিয়ে, টেনসার ফাসালাট ওইগুলো নিয়ে আমরা ব্রেনের যে হাড়টা ফুটো হয়ে গেছিলো সেটা নাকের ভেতর দিয়ে ওটা বন্ধ করেছি। পেশেন্ট এখন ভালো আছে, আমরা গিয়ে দেখে এসেছি, খাওয়া দাওয়া করেছে। তো এই ম্যাডাম তো বাকিটা সবই বলেছে। তো স্যার ম্যাডামদের জন্য এই ওটিটা করা সম্ভব হয়েছে, কারণ এই সেট আপে ওটিটা ইজ ভেরি রেয়ার আর কি। আমি তাই ম্যাডাম এবং অ্যাডমিনিস্ট্রেশন স্যারদের ধন্যবাদ জানাই এবং আশা করব পেশেন্ট আরও ভালো হয়ে